শ্রী শ্রী রূপ গোস্বামী চরণকৃত শ্রী শ্রী উপদাস দেশামৃত শ্রবণ করুন। বাক্যবেগ, মনোবেগ, ক্রোধবেগ আর উদর উপস্থ জিহবা বেগ সুদূরবার। এই ছয় বেগ যেবা করয়ে দমন, সে পারে সকল পৃথ্বী করিতে শাসন। অত্যাহার, বৃথাশ্রম, বৃথা বহু কথা, ভজন নিয়ম ত্যাগ, জনসঙ্গ তথা। বিষয় লালসা, এই ছয় ভক্তি নাশ, এই সব থাকিতে নহে ভজনে উল্লাস। ভজনে উৎসাহ, সুনিশ্চয়, ধৈর্য আর ভক্তিতে প্রবৃত্তি, অসৎসঙ্গ পরিহার। সাধুর আচার, এই কর্তব্য যে ছয়, ইহাতে ভক্তির কৃপা শীঘ্র লাভ হয়। দিবে লবে গুহ্য কথা কবে জিজ্ঞাসিবে, ভোজন করিবে আর ভোজন করাবে। এই ষড়বিধ হয় পীড়িতি লক্ষণ, ইহা জানি আচরিতে করহ যতন। কৃষ্ণ নাম মাত্র শুনো যার রসনায়, মনে মনে সমাদর করিবে যে তাই। দীক্ষিত হইয়া কৃষ্ণ ভজিবে যে নর, প্রণতিপূর্বক তার করিবে আদর। শ্রীকৃষ্ণ ভজনে বিজ্ঞ যেই মতিমান, সেবা করি কর সদা তাহার সম্মান। অনন্য ভকতিনিষ্ঠ নিন্দাশূন্য মন, হেন সাধু সঙ্গ লাভে করিবে যতন। স্বভাব শরীর দোষ দেখি ভক্তজনে, প্রাকৃত বলিয়া কভু নাহি ভাব মনে। জলধর্মে ফেন পঙ্ক বুদ্বুদ সে হয়, তাহাতে গঙ্গার দ্রব্যব্রহ্মত্ব না যায়। অবিদ্যা পিত্তেতে তপ্ত রসনা যাহার, কৃষ্ণ নাম চরিতাদি মিছরিতে তাঁর। বিস্বাদ লাগয়ে আর রুচি না জন্মায়, তথাপিহ নিশিদিন সে বিবেক তায়। নাম আদি সমাদরে করিলে সেবন, রোগশূন্য হয়ে পায় রস আস্বাদন। কৃষ্ণ নাম চরিতাদি কীর্তন স্মরণে, নিযুক্ত করিয়া ক্রমে রসনাও মনে। কৃষ্ণ অনুরাগী জনের হয়ে অনুগত, ব্রজে বাস করি কাল কাটাবে নিয়ত। এই উপদেশ সার কহিনু তোমায়, শ্রদ্ধা করি আচরণ কর অমায়ায়। বাসুদেব জন্মহেতু শ্রেষ্ঠা মধুপুরী, রাসলীলা হেতু বৃন্দাবন তদুপরি। শ্রীহস্তে ধারণ জন্য শ্রেষ্ঠ গোবর্ধন, রাধাকুণ্ড শ্রেষ্ঠ যাতে প্রেমের প্লাবন। গিরিতটে বিরাজিত সেই কুণ্ড বরে, কে হেন বিবেকী যে সেবা নাহি করে। শ্রীহরির প্রিয় রূপে কর্মীগণ হতে, জ্ঞানীগণ শ্রেষ্ঠ ইহা বিদিত জগতে। জ্ঞানী হতে হয় শুদ্ধ ভকত উত্তম, শুদ্ধ ভক্ত হতে শ্রেষ্ঠ প্রেমনিষ্ঠজন। তাহা হইতে কৃষ্ণপ্রিয়া যত গোপরামা, তা সবা হইতে রাধা কৃষ্ণ প্রিয়তমা। রাধা সম রাধাকুণ্ড কৃষ্ণপ্রিয় হয়, কৃতি সেই যেবালয় তাঁহার আশ্রয়। শ্রীকৃষ্ণের প্রণয়িনী যত গোপীগণ, সবা হতে রাধা তার প্রেমের ভাজন। শ্রীকুণ্ড শ্রী রাধা সম কৃষ্ণপ্রিয়তম, পুরাণে বর্ণিলা তাহা পূর্বমুনিগণ। কৃষ্ণপ্রিয়জনে যেই প্রেম সুদুর্লভ, সেই মধুর প্রেম অন্য ভক্তে কি সুলভ। রাধাকুণ্ডে যেই একবার করে স্নান, সে মধুর প্রেমকুণ্ড তারে করে দান। ইতি শ্রী শ্রী রূপ গোস্বামী চরণকৃত উপদেশামৃত। ভক্তগণ, উপদেশামৃত শ্রী শ্রী রূপ গোস্বামী কৃত উপদেশামৃত আজকে আপনাদের পাঠ করে শোনালাম। এর পরে আস্তে আস্তে এর বিশদ ব্যাখ্যায় আপনাদের উপদেশামৃতের যে তত্ত্ব, যা জিনিস রূপ গোস্বামী বলতে চেয়েছেন, প্রত্যেক শ্লোক ধরে ধরে আস্বাদন করব। কারণ ভজন রাজ্যে রূপ গোস্বামীর এই উপদেশামৃতের এক বিশিষ্ট সম্মান আছে।
হ্যাঁ, এই রূপ গোস্বামীর উপদেশামৃত মেনেই আমাদের চলতে হবে। সুতরাং খুব গভীরভাবে আলোচনা না করলে এর মর্ম আমাদের হৃদয়ঙ্গম হবে না। তাই আজ উপদেশামৃত পাঠ করে শোনালাম, পরের দিন এর গভীর তত্ত্ব নিয়ে আস্তে আস্তে আপনাদের সামনে আলোচনা এগিয়ে নিয়ে যাব। আপনারা ভালো থাকবেন, বারবার শ্রবণ করুন, প্রত্যেকটা কথা বারবার শ্রবণ করুন, আর ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে এর মানে হৃদয়ঙ্গম হয়ে যায়। ভালো থাকবেন। শ্রী শ্রী নিত্যানন্দরাম, শ্রী শ্রী গৌরগুণধাম।